হ্যালো বন্ধুরা, আশা রাখি তোমরা অনেক ভালো আছো। দেখো, আমার একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল আছে, ইনস্টিটিউট নামে। এবং সেখানে আমার এক সাবস্ক্রাইবার জানতে চেয়েছে যে এই যে আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ বি রিক্রুটমেন্ট হতে চলেছে, তাতে কীরকম কারেন্ট অ্যাফেয়ার্স আসে এবং কী কী পড়ব। দেখো, প্র্যাকটিক্যালি যদি বলি যে আমার সাথে যেটা হয়েছে, প্রথম দিকে যখন প্রিপারেশন নিতাম তো কিছুই বুঝতাম না। সব রকম পরীক্ষা দেওয়াতে এক একটা পরীক্ষাতে কিন্তু এক একটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আসে। তো আমরা কি করি, যেটা আমি রিয়েলাইজ করেছি, যে হয়তো তখন ভুলটা শুধরালে অনেকটা টাইম তোমার বেঁচে যেত। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স তোমার প্রত্যেকটা এক্সামে প্রায় আসে কম বেশি, এবং প্রত্যেকটার এক্সামের এক এক ধরনের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসে। আমরা দেখা যায় বাজারে এইসব ম্যাগাজিনগুলো পাওয়া যায়, সে অ্যাচিভার্স হোক, সাফল্য হোক, বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি। কিন্তু তোমাকে জানতে হবে প্রথমে যে আমি যে এক্সামটা দিতে যাচ্ছি সেটা তোমার তোমাদের পিএসসির ক্লার্ক, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস হোক, বা ব্যাংক হোক, বা ইভেন যে গ্রুপ সি ডি নিয়োগ হতে চলেছে সেটার। তো সেই সব তোমার যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামে, সেই গ্রুপ সি ডি বা অন্যান্য যেসব এক্সাম, যে এক্সামটা তুমি দিতে যাবে সেই এক্সাম প্রিভিয়াস 10 বছরে তুমি কোশ্চেন আগে নাও। প্রিভিয়াস 10 বছর আগে তুমি কোশ্চেন দেখলে যে কী কী টাইপের কোন কোন বছরগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, কী কী টাইপের, সেই রিলেটেড তুমি খাতাতে নোট ডাউন করো। এবং তুমি যখন গ্রুপ সি বা গ্রুপ ডি এক্সাম দিতে যাবে, কথা আমি ধরলাম গ্রুপ সি এক্সাম দিতে যাবে, তো গ্রুপ সি তুমি প্রিভিয়াস 10 বছরের এক্সামের যে কোশ্চেন সেগুলো অ্যানালাইসিস করলে, আলাদা আলাদা পার্টে অ্যানালাইসিস করবে। অঙ্কের জন্য আলাদা, জিকের জন্য আলাদা, তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা। তো আমি মেনলি এই ভিডিওতে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বলছি। তো কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা প্রিভিয়াস 10 বছরে কী কী টাইপের কোশ্চেন এসছে তুমি খাতাতে নোট ডাউন করলে প্রথমে। তো দেখে নিলে যে খেলা থেকে এসছে, নাকি কোনো তোমার অ্যাওয়ার্ড থেকে এসছে, নাকি মানে কী টাইপের, বা কোনো কোন নতুন নিয়োগ হলো কোনো একটা অর্গানাইজেশন সেখান থেকে এসছে, তো বা তোমার যেসব কোন কোন খেলা কোন দেশে হোস্ট করবে আপকামিং ডেতে সেগুলো থেকে এসছে, তুমি ভালো করে প্রথমে নোট ডাউন করলে দেখবে একটা তুমি প্যাটার্ন খুঁজে পাবে। গত 10 বছরের কোশ্চেন যখন ঘাটবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখবে একটা লিঙ্ক আছে, যে দেখবে প্রত্যেক বছর কম বেশি ওই লিঙ্কের মধ্যে ঘোরাফেরা করবে। একটা একটা তুমি একটা ডায়াগ্রাম পাবে, ওর মধ্যে দেখবে কোশ্চেনগুলো আসছে। তখন তুমি কি করবে, ওই টাইপের কোশ্চেন তার আশেপাশে ওই টাইপের তুমি কোনো ম্যাগাজিন হোক বা তোমার ওয়েবসাইট থেকে হোক, যেখান থেকে পারবে, মূল কথা তোমাকে ওগুলো ওই টাইপের কোশ্চেন তোমাকে কালেক্ট করতে হবে, ওই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। যেমন তোমার ব্যাংকের কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাংকে আমিও পরীক্ষা দিয়েছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে তার তোমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলাদা। তো নর্মালি পিএসসির যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, দেখা যাবে যে ব্যাংকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলাদা। ব্যাংকের কারেন্ট অ্যাফেয়ার্স একদম পুরো আপডেটেড থাকে, পিএসসি তো অনেক দিনের আগেও কারেন্ট অ্যাফেয়ার্স দেয়। তো ব্যাংকে যখন এক্সাম দেবে তখন ব্যাংক রিলেটেড পড়তে হবে। তাহলে আমি বলছি যে গ্রুপ সিডি এর কথা, তাহলে গ্রুপ সিডি এ যে প্রিভিয়াস 10 বছরের কোশ্চেন এসছে সেগুলো ভালো করে ঘাটবে, ঘেটে একটা তোমার ডায়াগ্রাম নিয়ে আসবে, খাতাতে নোট ডাউন করবে, এবং সেই রিলেটেড সেই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। সেটা তোমার কোনো ম্যাগাজিন হতে পারে, সে যে কোনো ম্যাগাজিন, সাফল্য, অ্যাচিভার্স, বা তোমার তোমার ওয়েবসাইট থেকে সার্চ করে হোক, নোট ডাউন করে পড়ে রাখতে পারো। যেখান থেকে পারবে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ওই রিলেটেড নোট ডাউন করে রাখবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমার খাতা হওয়া খুবই ইম্পর্টেন্ট, যাতে করে এক্সাম দেওয়ার আগে ওই একটা তোমার নিজস্ব তুমি যেটা বুঝতে পারবে সেই টাইপের তোমার একটা শর্ট নোটের খাতা থাকবে। সেই খাতাটা কিন্তু পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই একবার চোখ বুলিয়ে যাবে, তাহলে কিন্তু মনে থাকবে। তাহলে অনেক সময় কী হয়, কনফিউজ হওয়ার কারণে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ভুল হয়ে যায়। তো মাথায় রাখবে যে প্রিভিয়াস 10 বছরের কোশ্চেন ভালো করে অ্যানালাইসিস করবে, করার পরে সেই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে যে এক্সাম তুমি দিতে যাবে, এবং সেটা তোমার গুগল হোক, ওয়েবসাইট থেকে, বা তোমার বিভিন্ন ম্যাগাজিন থেকে, যেখান থেকে পারো তুমি কালেক্ট করে পড়ে রাখবে এবং নোট ডাউন করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স এটা এমন একটা তোমার বিষয়, সাবজেক্ট, যে ডেইলি তোমাকে আপডেট থাকতে হবে। সেটা তোমার হয়তো এখন তো সবার কাছে মোবাইল আছে, মোবাইলে তুমি টুকটাক যখন বাসে ট্রেনে যাচ্ছ পড়তে থাকলে মেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, তারপরে তোমার কী বলে, নোট ডাউন করে রাখলে,
আর নোট ডাউন না করলে কিন্তু অনেক ভুল হওয়ার চান্স থাকে। আর নোট ডাউন করলে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স শর্টিংও হয়ে যায়, এক্সট্রা পড়তে হয় না মেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আর কারেন্ট অ্যাফেয়ার্স এটাতে যে অনেক টাইম দেবো ব্যাপারটা এরকম নয়, প্রত্যেক দিন মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা নিচে যদি টাইম দাও, হ্যাঁ, আধ ঘন্টা 40 মিনিট এই টাইপের 1 ঘন্টা, তাহলে তুমি যদি আপডেট থাকো ডেইলি পেপারের মাধ্যমে হোক বা যেভাবেই হোক, এখন তো নানা রকম সোশ্যাল মিডিয়াতে, তুমি যদি সত্যিকারও মানুষকে প্রিপারেশন নাও সরকারি এক্সামের জন্য, তো তুমি কোনো না কোনো লিঙ্ক খুঁজেই পেয়েই যাবে। সেইগুলো তুমি ডেইলি ফলো করলে বেশি না। এবং মাথায় রাখবে যে উল্টোপাল্টা কারেন্ট অ্যাফেয়ার্স যত, এখন তো দেখা যায় বিভিন্ন ইউটিউব চ্যানেল বা তোমার নানা রকম জায়গায় ভুলভাল কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ায়। তো দেখবে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তুমি নিজে অ্যানালাইসিস করবে, অন্যর উপরে ভরসা করার আগে নিজে ভালো করে গত 10 বছর কোশ্চেন ভালো করে ঘাটবে, ঘেটে কী টাইপের এসছে সেই রিলেটেড সেই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স যে রিসোর্স থেকে পাবে সেখান থেকে কালেক্ট করে নোট ডাউন করবে এবং পড়ে রাখবে। এক্সট্রা খুবই টাইম দেবো অন্যগুলো টাইম উপর সাবজেক্টের উপর টাইম দেবো না, এটা করবে না, নাহলে কিন্তু আলটিমেট প্রবলেম হবে। একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ধারাবাহিক একটা রুল ফলো করবে, প্রত্যেকে একটা নির্দিষ্ট টাইম দেবে, অতিরিক্ত টাইম দেওয়ার প্রয়োজন নেই। বাকি ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে এইগুলো তোমার ভালো করে টাইম দেবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও টাইম দেবে, কিন্তু ওই মেন সাবজেক্ট আমার ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে এগুলো বাদ দিয়ে অনেকে থাকে কারেন্ট অ্যাফেয়ার্সে 3টা টাইম দিয়ে যায়। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস, এটা প্রত্যেক বছরই চেঞ্জ হয়, যেহেতু স্ট্যাটিক নাই, তাই অতিরিক্ত যদি পড়ে রাখো তাহলে কী হবে, এই পড়াটা কিন্তু তোমাকে খুব একটা বেনিফিট দেবে না। কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো যদি অতিরিক্ত প্র্যাকটিস থাকে তোমার, ম্যাথ অতিরিক্ত প্র্যাকটিস করলে, রিজনিং, ইংলিশ, তাহলে কী হলো জিকে এগুলো একটা যেগুলো স্ট্যাটিক পোর্শনে পড়ে যাচ্ছে, তো বারে বারে প্র্যাকটিস করলে কী হবে, ওইগুলো তোমার ভুল হবে না এবং নাম্বারটা ভালো পাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি নেগলেক্ট করতে বলছি না, কিন্তু অন্য সাবজেক্টকে অবহেলা করে এটাকে বেশি টাইম দেওয়ার কিন্তু কোনো যুক্তি নয়, যেটা আমি প্র্যাকটিক্যালি বুঝেছি। প্রত্যেক দিন ধারাবাহিক একটা টাইম দেবে এবং টাচে থাকবে, নোট ডাউন করবে, যে এক্সাম দিতে যাবে সেই এক্সাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে সেরকম নোট ডাউন করবে এবং ওই এক্সাম দেওয়ার আগে অবশ্যই চোখ বুলে যাবে, এবার তোমাদের এক্সাম ভালো হবে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো যে কী টাইপের তোমাদের একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম, যে কীভাবে পড়বে। তো কিছু না কিছু তোমাদের হেল্প হবে আশা রাখছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।